আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস। বলছিলাম যেহেতু আমাদের ডিজাইনের ক্লাস মোটামুটি রানিং অবস্থায় আছে, এর মাঝে আমরা আমাদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা তো আমরা পাবলিক গ্রুপে ইনশাল্লাহ আজকে থেকে লিঙ্ক দেওয়া শুরু করবো, কারণ আমি চাচ্ছি যে আমাদের এই ডিজাইনগুলো মোটামুটি আমরা পাবলিকলি দিয়ে দিব, যেহেতু আমরা ইউটিউবে দিচ্ছি। তো পাশাপাশি যারা কেউ লাইভ ক্লাস যদি কেউ করতে চায় তাহলে করতে পারবে। আচ্ছা, আমরা 1 নাম্বার এবং 5 নাম্বার এই আর্টবোর্ডের ডিজাইনটা করে ফেলেছিলাম, যেটা আমাদের এই ইয়ে কাছে ম্যাপ আছে আর কি। তো এই মানচিত্রের যে ডিজাইনটা ছিল এটা আমরা আমাদের ইউটিউবে অনেকেই দেখে ফেলছে, তো এটাকে আমাদের 1 নাম্বার এবং 5 নাম্বারটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এরপর দেখেন আমাদের এখন আছে 2 নাম্বার এবং 3 নাম্বার আর্টবোর্ড। এই ডিজাইনটা আমরা আজকে শুরুতে আগে 2 নাম্বার ডিজাইনটাকে আমরা করব। তো এখানে আমাদের 2 নাম্বার ডিজাইনের জন্য যেই যেই প্রোডাক্ট গুলো দরকার বা যা যা দরকার আমরা সবগুলো আমাদের অনলাইন থেকে নিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দেই। তো ঠিক একইভাবে আজকে আমরা তাই করব। এর জন্য আমরা এখান থেকে এটাকে অনই রাখি। এটা রাখা অবস্থায় আমরা এই পাশে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল লাইনে ক্লিক করে আপনারা নিউ এ চলে যাবেন। যাই আপনি এখান থেকে একটা সাইজ দিবেন। আমি যেহেতু 1000 বাই 1000 এ করছিলাম, তো 1000 বাই 1000 পিক্সেল আর কি, ইঞ্চি নয়। তো পিক্সেলে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এখন আর্টবোর্ডের উপরে আমরা শুরুতে একটা কালার প্রয়োগ করি। কালারটা হচ্ছে এখানে সলিড কালার থেকে আমরা যেকোনো একটা কালার দিয়ে দিই। ধরেন আমি হোয়াইট দিতে চাচ্ছি, জাস্ট হোয়াইট দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমাদের শুরুতে আমাদের সার্কেলটাকে ক্রিয়েট করতে হবে। তো এর কারণে আমরা জানি যে ইলিপস টুল দিয়ে আমরা সার্কেল ক্রিয়েট করতে পারি। তো আমরা এখান থেকে ইলিপস টুলটা নিচ্ছি, স্ট্রোকটাকে আমরা অফ করে দিব এবং ফিল কালারটা আমাদের যেহেতু এখন হোয়াইট আছে আমরা এটাকে ইয়েলো করে দিই শুরুতে। তারপরে আমরা শিফট চেপে ধরে আমাদের ইলিপস টুলটা এঁকে নিচ্ছি। ধরেন আমরা এইটাকে এত বড় এনাফ নিলাম। দেখেন ফটোশপে এটা করা যায়, কিন্তু ফটোশপে একটু সমস্যা হয়, অনেক সময় এটা মানে সুন্দরভাবে মিলে না, এর কারণে আর কি। তো আমরা মিলানোর ট্রাই করব যতটুকু করা সম্ভব আর কি। আচ্ছা, এটা আমাদের হওয়ার পরে আমাদের এখন, আচ্ছা এটাকে আমরা একটু হাইড করবো শুরুতে, হ্যাঁ। আমাদের রুলার টেনে আমরা আগে মিডিল করে নিচ্ছি। আমাদের রুলারটাকে আপনারা যখন নিয়ে আসবেন দেখবেন এখানে রুলারটা মিডিলে আসার পরে একটু ব্রেক করবে আর কি। তো এই রুলারটাকে আপনারা মিডিলে দিবেন, দেওয়ার পরে এখান থেকে একটা রুলার নেবেন। আচ্ছা, রুলার যদি আপনারা না পান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর এ ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার রুলার চলে আসছে। আচ্ছা, এটা আমাদের মিডিল। এখন আমরা এখান থেকে আমাদের রেক্টেঙ্গলটাকে অন করে দেখবো আমাদের এটা মিডিলে আছে কিনা। আচ্ছা, এটা যদি না করতে পারেন তাহলে আরেকটা কাজ করা যায়, যেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে রেক্টেঙ্গল মার্কিং টুলটা দ্বারা সিলেক্ট করে নিলাম। ধরেন এটাকে এইভাবে সিলেক্ট করব, করার পরে আমরা যদি এখান থেকে দেখেন আমাদের এই যে, ওহো এটা তো আলাদা সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। আপনি একটা কাজ করতে পারেন, এই দুইটাকে ধরেন, ধরার পরে আপনি এখান থেকে মিডিল অ্যালাইনমেন্টের অপশন আসবে দ্বারা, এই যে মিডিল অ্যালাইনমেন্টের অপশনটা আসছে, এখান থেকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিতে পারেন। অনেক সময় নেয় না, যদি না নেয় তাহলে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল টুল নিব। আর রেক্টেঙ্গলের কালারটা আমরা অন্য কালার রাখতেছি, ধরেন এই যে নেভি ব্লু, এই কালারটাকে রাখলাম। রাখার পরে আমরা এই রেক্টেঙ্গলটাকে আমাদের একদম আমাদের ইয়ে অনুযায়ী নিব, ঠিক আছে। আচ্ছা, কাল জয়পুরহাট যাবো কিনা, আচ্ছা সেটা নিয়ে পরে কথা হবে। আচ্ছা, এইটা আমাদের রেক্টেঙ্গলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা, আচ্ছা আমি ওর একটা মেসেজ দিই। আচ্ছা, এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গলটা নেওয়া হলে একটু জুম করে দেখতে হবে যে চার সাইডে আমাদের রেক্টেঙ্গলটা ভালোভাবে মিলছে কিনা। তাহলে এই যে দেখেন মোটামুটি মিলে গেছে। এখন এখান থেকে আমরা যদি আমাদের এই যে ইলিপস টুলটাকে এটার উপরে নিবি, নেওয়ার পরে এখন এই রেক্টেঙ্গল আর ইলিপস টুলটাকে ধরবেন, ধরার পরে আপনি মিডিল অ্যালাইনমেন্ট করে দেন, তাহলে দেখবেন এটা মিডিলে চলে আসবে। এই যে, তাহলে আমাদের এই ইলিপস টুলের কাজ হয়ে গেল। এখন আমরা এই ইলিপস টুলটাকে কাট করার ট্রাই করবো, তাই না। এটা কিন্তু আমাদের কাটতে হবে। তো কাটার জন্য আমাদের এই মিডিল থেকে ধরেন যে কাটার ইয়ে শুরু করতে হবে। আমরা ওই পাশে যদি আমাদের এটাতে যাই, দেখেন এখানে আমরা কয়টা করছিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তো ছয়টা ডিজাইন করছিলাম। তো ছয়টা ছয়টা ভাগ করে ফেলছিলাম। তো আমরা এখানে ছয়টা ভাগ করতে গেলে একটু হয়তো বা সময় লাগবে। দেখেন এখানে চারটা করা আছে, তো চারটা আমরা আগে এখানে ইয়ে বসাই নি। ধরেন আমাদের এখান থেকে লাইন নামের যে টুলটা আছে, এই যে লাইন টুল, লাইন টুলটাকে নিয়ে আমরা এখান থেকে আমাদের, হ্যাঁ এই কালারই রাখতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে অন্য কোনো একটা কালার, যে কালারটা আমাদের এই আর্টবোর্ডের মধ্যে নাই এরকম একটা কালার দিবেন। ধরেন আমি এখান থেকে পিঙ্ক কালারটাকে ধরে দিচ্ছি, এটাকে দিলাম। দেওয়ার পরে আমাদের ফিল কালারটাকেও আমরা ওই পিঙ্ক কালার দিয়ে দিব, এবং এটার সাইজটা একটু কমায় বাড়ায় নিতে পারেন। ধরেন আমরা শুরুর দিকে এরকমই রাখলাম। এখন জুম করবেন, এরকম করে জুম করে নিয়ে আপনার এই লাইন বরাবর টানবেন, একদম দিয়ে দেন আপনার শেষ পর্যন্ত। আমরা মানে এই ইলিপস টুলের বাইরে পর্যন্ত দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইলিপস টুলের বাইরে ধরেন এই পর্যন্ত আমি দিলাম। এটা অনেক বেশি জুম করছি তো তার কারণে হয়তো এরকম হচ্ছে। আচ্ছা, এটা এখন কিন্তু আমাদের ইলিপস টুলের নিচে গেছে। এটা আমাদের পরে উপরে নিতে পারবো, সমস্যা নাই। এখান থেকে লেয়ার থেকে এটাকে টেনে আমরা উপরে দিয়ে দিই। এই যে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের লাইন টুল। এই লাইনটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট কপি করি। করার পরে এটাতে আমরা কন্ট্রোল টি দিয়ে ধরবো। আচ্ছা, ধরার পরে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করব। একটু জুম করি, এটাকে এখন আমাদের ধরতে পারছি, কিন্তু এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন আপনার যে এই রিটোর নামের যে অপশনটা আছে, এখান থেকে আপনি দেখেন ভার্টিক্যালে ক্লিক করলে পরে এটা ওই মাপেই থেকে যাচ্ছে। আমরা এখান থেকে
রাইট বাটন হরিজন্টাল। ও ইচ্ছা না, আচ্ছা 90 ডিগ্রি আপনি রিরোল করে দিতে পারেন এখান থেকে। এই যে দেখেন এটা হয়ে গেছে। এখন আমরা জুম আউট করি, একটু জুম আউট করে এটাকে আমাদের এই মিডিলে বসাই দিলাম। আচ্ছা আমাদের ধরেন যে 4টা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন যদি আমরা এই দিক দিয়ে টানি আরো 2টা হয়ে যাবে, কিন্তু এখানে 6টা করতে গেলে আপনাদের একটু ফটোশপে সমস্যা হবে, তবুও আমরা করার ট্রাই করি। তো শুরুর দিকে আমরা একটু ইয়ে করে নিলাম, কন্ট্রোল এইচ দিয়ে আমাদের রুলার গুলোকে আমরা হাইড করি, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এটা এখানে একদম আইডিয়ার উপরে কাজ করতে হবে। আর যদি আপনি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে করেন তাহলে ওইটা আপনি আইডিয়া ছাড়াই আপনি কন্ট্রোল ডি দিয়ে দিয়ে একদম হুবহু ডুপ্লিকেট করে করে কাজ করতে পারবেন। তো আমরা এখানে ফটোশপে যেহেতু কাজ করতেছি একটু দেখার ট্রাই করি। তো আমরা এখান থেকে এটা আরেকটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট কপি করে এখান থেকে এটাকে হাইড করে ফেলি। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরার পরে আমরা একটু ঘুরাই দিব এভাবে। এটা আমাদের আন্দাজের উপরে করতে হবে যে আমরা 6টা ঘর করতেছি 6টা ঘর সমান হচ্ছে কিনা, একদম চোখে দেখে এটা আর কি মিলাই নিব। আচ্ছা এরপরে আমাদের যেটা হাইড করলাম এটাকে ধরবো কন্ট্রোল টি দিয়ে। হয়ে গেল এইটা, কন্ট্রোল টি দিয়ে ধরতে হবে, ধরার পরে এটাকে আমরা এই পাশে ঘুরাই দেবো। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের 6টা ঘর সমান হচ্ছে কিনা। একটু 19-20 হয়তো বা হইতে পারে, এটা আপনারা ভালোভাবে সময় দিয়ে করবেন, আমি ক্লাসের মধ্যে জাস্ট দেখাই দিলাম। দেখেন এখন দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এটা হয়ে গেছে না। এখন আমরা এই 3টাকে সহ আমাদের ইলিপস টুলটাকে ধরে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট কপি করলাম, মানে এই সব কয়টার একটা ডুপ্লিকেট কপি করে নিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে গ্রুপটাকে আমরা হাইড করে রাখলাম, এটা আমাদের সেফটি হিসেবে রাখলাম। যদি কোনোভাবে আমরা এই কাজ করতে গিয়ে মানে কোনোভাবে মিস্টেক হয়ে যায় তাহলে আমরা ওইটা ইউজ করতে পারবো, এর কারণে আর কি। এখন দেখেন আমাদের এখানে একটু জুম করতে হবে, এখানে দেখেন এটা মিডিলে ঠিক মতো মিলে নাই, তো এটা আমরা মিডিলে একটু মিলাই দিব এভাবে। হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। তো এটা উপরের দিকে যাওয়াই মোটামুটি ভালো। এটাকে আমরা একটু এই দিকটাতে দিব, আর এটাকে একটু এইদিকে দিব। আচ্ছা এখন মোটামুটি দেখা যাচ্ছে যে ঠিক আছে। আমরা এখন এই 3টাকে ধরে কন্ট্রোল ই দিব। হ্যাঁ, মানে এই কয়েকটাকে ধরে ইলিপস টুল এবং এই যে আমাদের 3টা যে লাইন টুল আছে সেই কয়টা, তার মানে 4টা লেয়ার আমাদের সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে আমরা একটা লেয়ারে কনভার্ট করতে যাচ্ছি। আচ্ছা দেখেন এটা একটা লেয়ারে কনভার্ট করতে গেলে এখন দেখেন মানে এক কালার হয়ে যাচ্ছে, তো আমরা কন্ট্রোল জেড দিই। আচ্ছা কন্ট্রোল জেড দিলাম। এখন এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা করে দেখি আমাদের ইলিপস টুলটাকে, দেন এইগুলা সবগুলাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতেছি। হ্যাঁ দেখি, তারপরে দেখি নাই কিনা। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেন সব কয়টাকে ধরে কন্ট্রোল ই। আচ্ছা এখন দেখেন আমাদের একটা লেয়ার হয়ে গেল। তাহলে এই জায়গাতে কি আমরা মিস্টেক করছিলাম শুরুতে, সজীব এটা বোঝা গেছে? কনভার্ট স্মার্ট অবজেক্ট করা হয়েছিল না। হ্যাঁ, তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলে আমরা যখন মার্জ করব, কন্ট্রোল ই মানে মার্জ করা, একটা জায়গাতে করা, তো একটা জায়গাতে যখন করবো তখন আর এটা কাট হবে না, মানে এক কালার হয়ে যাবে না, তাহলে আমাদের এখানে আলাদা আলাদা কালার আছে। এখন এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কালার গুলোকে আমাদের রিমুভ করে ফেলতে হবে, তাই না? এই কালার গুলোকে রিমুভ করার জন্য আমরা চাইলে এখান থেকে ম্যাজিক সিলেকশন টুলটাকে ধরতে পারি, ধরে এখানে একটা ক্লিক দিলে দেখেন এই সব কয়টা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখান থেকে কন্ট্রোল ডি তে ক্লিক করতে পারি, ও সরি, জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। তারপরে কন্ট্রোল ডি, এটা আমাদের এখন কিন্তু, আমি যদি একটু নিচে অন্য কোনো কালার দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটা রেড কালার দিই, এখন দেখেন আমাদের এটা কিন্তু কাট হয়ে গেছে, এইটার মতো কাট করেছি না আমরা। এখন তাহলে আমাদের এখানে কাট করতে একটা সমস্যা হয়েছে কি, যে আমরা মানে আমাদের ডিজাইনটাকে সুন্দরভাবে করতে পারছি না। এখানে দেখেন আমাদের এই কাট করার যে ডিজাইনটা এটা এখন সুন্দরভাবে ফুটে ওঠেনি, ফুটে না ওঠার পিছনে একটা কারণ আছে, এখন আমরা এটাকে দেখবো। তো এটা এইটার মতো হয় নাই, তাই না? এইটার মতো হয় নাই। দেখা যাচ্ছে যে এটাতে দেখেন এই সুন্দর মতো চারদিকে একটু ভাগ ভাগ বোঝা যাচ্ছে, এটাতে এখনো ভাগ হয় নাই। তো এটাতে ভাগ না হওয়ার পিছনে কারণ আছে। এখন এখানে আমরা আরেকটা ইলিপস টুল নিব, ইলিপস টুলটা নিয়ে আমরা আমাদের স্টকটাকে হোয়াইট দিতে পারি, অথবা স্টক অফ করলেও চলবে। এখানে আমরা হোয়াইট দিচ্ছি, স্টকটাকে আমরা অফ করি। আচ্ছা এখন আমরা একটা ইলিপস টুল নিব এভাবে, এইরকম সাইজ নিলাম। এইটাকে আমাদের স্টকটাকে সরি আমাদের ইলিপস টুলটাকে এইটার উপরে বসাইতে হবে। এই যে দেখেন এটার উপরে এখন দুইটাকে আমরা ধরলাম, ধরার পরে মিডিল অ্যালাইনমেন্ট করে দিব। আচ্ছা এখন আমাদের ইলিপস টুলটাকে আর একটু বড় করতে হবে, আমাদের কাছে মনে হচ্ছে আমরা এটাকে একটু বড় করব। শিফট ধরে, ও সরি, একদম চারিদিকে যেন সমান থাকে এভাবে বড় করবেন। শিফট ধরেও দরকার বলে আপনি বড় করে নেবেন, অথবা কন্ট্রোল অল্টার যেটা ধরে আপনাদের মনে হবে যে ঠিক পজিশনে বড় হচ্ছে সেটা। আচ্ছা এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের সাবজেক্ট অনুযায়ী আমাদের যা যা দরকার আমরা এখন নিয়ে আসবো। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট দিয়ে দিই, নাহলে আমাদের ডিজাইনের মধ্যে একটা ভালো লুক আসবে না। আচ্ছা এইরকম হলো। এরপর আমাদের এখানে আমরা এখন আমাদের যদি মনে হয় মাঝখানে ইলিপস টুলটা আরেকটু ছোট করা দরকার, আপনি ছোট করে নেবেন, আমি এইরকমই রাখতেছি। এখন আমরা আমাদের এলিমেন্ট গুলো কালেক্ট করতে চলে যাবো। তো এলিমেন্ট কালেক্ট করার জন্য আমরা সচরাচর পিন্টারেস্ট থেকে কালেক্ট করি, তো আমরা আজকেও পিন্টারেস্টে যাব।
পিন্টারেস্টে গিয়ে আমাদের প্রথমত আমাদের কি একজন ফার্মার নিয়ে আসতে হবে, তাই না? আমরা এখানে সার্চ করব ফার্মার। আচ্ছা, একটু লোড হচ্ছে। ফার্মার, আচ্ছা ফার্মার লিখলাম। ফার্মার লেখার পরে এখানে দেখেন আমাদের যে ফার্মার গুলো চলে আসতেছে। আমরা যদি এইটাকে নিই, যত সম্ভব আমি এইটাই নিয়েছিলাম, তো আপনারা চাইলে অন্যগুলো নিতে পারেন। ধরেন আমরা একটু আর দুই একটা দেখি। আচ্ছা, খুঁজতে গেলে অনেক সময় লাগবে, তো আমরা ওখান থেকে ওইটাকে দিয়ে অথবা এই যে এইটাকে দিয়ে আমরা ট্রাই করতে পারি। যেমন এইটা, উনি একজন ফার্মার, মোটামুটি এই যে আরো নিচে আরো আসবে। পিন্টারেস্টে এইটা হচ্ছে সুবিধা, আপনি যেইটা খোঁজ করবেন মোটামুটি দুই একটাতে ক্লিক করলে এই ধরনের অসংখ্য পিক আপনি পেয়ে যাবেন। তো আমরা চাইলে এইটাকেও নিতে পারি, অথবা নিচে আরো কিছু আছে, এই যে একজন মুরব্বী আছে। তো আপনারা একটু খুঁজে নেবেন, ঠিক আছে? আমি আর এখানে স্ক্রল করতেছি না, জাস্ট একটা নিয়ে আমরা বসাই দেখবো যে আসলে আমাদের ডিজাইনটা পারফেক্ট হচ্ছে কিনা। মানে আমরা যেটা করতে চাচ্ছি সেটা করতে পারতেছি কিনা, ঠিক আছে? তো ধরেন আমরা এখান থেকে মানে ফার্মার ফার্মার ভাব হইলে ভালো হয়, ওনাকে একদম বেশি ইয়ং লাগতেছে, তাই না? আমরা এটা এইটাতে একটা ক্লিক করি, ক্লিক করে একটু নিচের দিকে যাই দেখি। আচ্ছা, এইটা নিতে পারি। আমরা জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করার পরে এখানে দেখেন আমরা যেটা করছিলাম, এখানে এই যে এই মাথাটাকে বাইরে গেছিল, বাকি সবটা ভিতরে আছে। তো এটা আমরা ইতিপূর্বে আমরা এই ইলিশ টুলের কাজটা দেখছি যে কিভাবে করতে হয়। তো আমরা এটাকে কন্ট্রোল ভি তে পেস্ট করি, আমরা যেটা কপি করছিলাম। আপনারা কপি করবেন না, সেভ করে নেবেন। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। দেন এখান থেকে আমাদের এই লেয়ারটাকে ধরা অবস্থায় আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল বা যে কোনো একটা সিলেকশন টুল ধরে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে দেখি যে আসলে সাবজেক্টটাকে নাই কিনা। আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, মোটামুটি নিয়ে নিছে। আমরা যেহেতু ক্লাসের মধ্যে আছি আর ভালোভাবে সিলেক্ট করতে যাচ্ছি না, এখানে অ্যাড লেয়ার মাসে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এটাতে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমরা মুভ টুল থেকে এইটাকে আমাদের ধরেন পজিশন মতো এই জায়গাতে আমরা রাখতে চাচ্ছি। এই জায়গাতে নিয়ে আসলাম, ইলিশ টুলের সঙ্গে এটাকে ক্লিপিং মার্কস করে দিচ্ছি। আচ্ছা, এটা চলে গেল। এরপরে কন্ট্রোল জে দিয়ে আপনাদের সহজভাবে দেখাই দিই। কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলাম, করার পরে এখানটা অ্যাড লেয়ার মাসে ক্লিক করে ইরেজার টুলটাকে আমরা ধরে আমরা এখান থেকে হোয়াইটটাকে উপরে নিব। এখানে কালার দেখেন, হোয়াইটটাকে উপরে নিব এবং ব্ল্যাকটাকে নিচে রাখবো। রাখার পরে আমরা এখান থেকে এভাবে কাট করে দিব। যেটুকু আমাদের দরকার নেই সেইটুকু আমরা কাট করে দিচ্ছি, মানে এইটুকু তো আমাদের ভিতরে রাখতে হবে, তাই না? তো দেখেন এখানে আমাদের মোটামুটি এই যে কৃষকের যে মাথাটা আমরা বাইরে রাখতে চাচ্ছিলাম সেটা বাইরে চলে গেল। আচ্ছা, এটা যাওয়ার পরে আমরা যদি একটু আমাদের এই লেয়ারটাকে অফ করে দেখেন, এটা কাট করে আমরা এই জায়গাতে নিয়ে গেছি, কিন্তু আমাদের এখানে দুইটা লেয়ার হওয়ার কারণে এটা আর বোঝা যাচ্ছে না। তো আপনারা চাইলে এখান থেকে আবার কন্ট্রোল ই দিয়ে মার্জ করতে পারেন। মার্জ করার দরকার নেই, এরকম রাখেন। এরপর আমরা এর পিছনে একটা ভালো একটা গ্রিন কিছু দেওয়ার ট্রাই করি। তো এর পিছনে যেটা আমরা দিব সেই রকম একটা গ্রিন কিছু নিয়ে আসি, মানে ফার্মার রিলেটেড গ্রিন কিছু একটা দিলে পরে মোটামুটি ভালো দেখাবে। আহ, আচ্ছা, এগুলা খুঁজতে একটু সময় দিবেন। যত সময় দিবেন তত আপনার কাছে মানে ভালো সুন্দর সুন্দর কিছু চলে আসবে আর কি। আচ্ছা, এইটাকে আমি এখানে বসাইতে পারি, যেমন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা রাইট বাটন ক্লিক করে কপি। দেন এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন। এরপরে আমরা এই ইলিশ টুলের এখানে নিয়ে আসেন। এটা দেখেন এখানে মার্জ হয়ে গেছে, কিন্তু বাইরের দিকে দেখা যাচ্ছে না। আমরা কন্ট্রোল টি দিয়ে ধরবো, এই পজিশন বরাবর দেন। তো আপনি আর একটু বড় করলে করতে পারেন, সমস্যা নাই, যেন এর পিছনে একটা সুন্দর লুক আসে। আচ্ছা, আমরা এই জায়গাতে রাখতেছি। এরপরে আপনি চাইলে এটাকে ব্লারও করতে পারেন। তো আমরা যদি ব্লার করি, এখান থেকে ফিল্টার, যেহেতু কনভার্টেশন করছি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গর্ষণ ব্লার দিয়ে দেন। একটু হালকা ব্লার হইলে এটা দেখতে আরো ভালো লাগবে। বেশি ব্লার আছে, এটা আমরা একটু কমাই দিব। আচ্ছা, 2.5 দিলাম, ওকে। এখন দেখেন আমাদের মোটামুটি মেন সাবজেক্টের কাজ শেষ। এখন আমাদের আদার্স যে ইয়েগুলো আছে, এই পাশে যেগুলো বসাইতে হয়, যেটা আমরা এখন শুরু করব। এর কারণে আমরা শুরুতেই আমাদের কোন একটা কি লিখতে পারি, অর্গানিক ফুড লিখি, দেখি কি আসে। অর্গানিক ফুড। আচ্ছা, এটা লেখার পরে দেখি আমাদের কাছে কি কি প্রোডাক্ট চলে আসে। আচ্ছা, এই রিলেটেড কিছু আপনারা চাইলে দিতে পারেন, যেমন ধরেন এক কথায় আমরা যেই ডিজাইনটা করতে যাচ্ছি সেই ডিজাইনটা হচ্ছে অর্গানিক ফুড রিলেটেড ডিজাইন। এর কারণে আমরা ওই ধরনেরই কিছু খোঁজার ট্রাই করতেছি। আচ্ছা, আমরা এখানে ফার্মার লিখছিলাম না, আবারও লিখি ফার্মার। দেখেন ওখান থেকেই কিছু আমরা পেয়ে যাব, ফার্মার। ঠিক আছে, এই যে এখানে চলে আসছি। এরপর দেখি নিচের দিকে একটু স্ক্রল করে করে যাব। আচ্ছা, আমার এই প্রোডাক্টগুলো কিন্তু ডাউনলোড করা আছে, কিন্তু তারপরে আমি দেখাচ্ছি কিভাবে এটা খুঁজে বের করতে হয়। আমার কাছে অলরেডি কিন্তু এগুলো ডাউনলোড করা আছে। আমি তারপর আপনাদের দেখাচ্ছি যে আমি আসলে কিভাবে এগুলোকে খুঁজে বের করি। আচ্ছা, এগুলোতে আপনারা দুই একটাতে ক্লিক করবেন। ধরেন আমি এইটাতে ক্লিক করলাম।
এরপরে দেখেন এই যে নিচের দিকে চলে আসবে মোটামুটি। তো আমরা এই যে এই প্রোডাক্টগুলোতে আস্তে আস্তে ক্লিক করে করে আমাদের মেন যে ডিজাইনের জন্য যা দরকার সেটা আমরা খোঁজার ট্রাই করব। তো এখন আমি চাচ্ছি ধরেন টমেটো দিব এখানে, ঠিক আছে? এই যে টমেটো, এই ধরনের টমেটোর উপরে ক্লিক করতে করতে যাবেন, দেখবেন যে মেন একটা টমেটোর আপনি কিছু পেয়ে যাবেন। এই যে ধরেন এই একটা টমেটো, এভাবে ক্লিক করতেছি আমি, করার পরে দেখেন এই যে মোটামুটি একটা টমেটোর একটা সুন্দর ইমেজ আমরা পেয়ে গেলাম। কন্ট্রোল সি বা ডাইরেক্ট রাইট বাটন ক্লিক করে কপি করেন, এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করেন। দেন এইটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর আমরা এখান থেকে এই যে আমাদের এইটা কাট করাটার সঙ্গে ক্লিপিং মার্কস করে দিলাম। অলরেডি দেখেন এটা কিন্তু পুরোটা ইমেজের মধ্যে বসে গেছে অলরেডি। আমরা যদি কন্ট্রোল টি দিয়ে একটা প্রোডাক্ট যদি বসাইতে চাই বিশেষ করে, তাহলে আমরা এভাবে কন্ট্রোল টি দিয়ে ধরে এটা পুরোটাকে মিলাই দিতে পারি। দেখেন এখানে মোটামুটি কিন্তু মনে হচ্ছে যে আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে অলরেডি। কিন্তু এখানে একটা আমি দিব না, আমি চাচ্ছি কয়েকটা বসাবো, শুধুমাত্র টমেটো না, আমি চাচ্ছি টমেটো, আলু, আর কিছু ধান টান যা আছে সব বসানোর জন্য। তো আমাদের শুরুর দিকে আমরা যেহেতু টমেটো চাচ্ছি, ধরেন আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে ছোট করে আমরা দুইটার মধ্যে দেখাইতে পারি। ধরেন আমরা টমেটোটাকে দুইটার মধ্যে দেখাবো, এরকম আমাদের পরিকল্পনা। তো আমি জাস্ট এই জায়গাতে বসালাম, এই দুইটাতে দেখাবো, ঠিক আছে? এখন এগুলোকে আমাদের ইরেজ করতে হবে। এগুলো ইরেজ করার জন্য আপনাদের ওই যে ইরেজার টুলটাকে ইউজ করতে হবে। ইরেজার টুলটা আমরা নেওয়ার আগে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যাড লেয়ার মার্কস, ঠিক আছে? এখান থেকে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করবেন। এই ইরেজার টুলটাকে এখন আমরা ধরবো, ধরার পরে এখন আমাদের এটাকে জুম করে আমরা এটাকে এই যে দেখেন এখানে কিন্তু হোয়াইট কালারটাকে উপরে রাখতে হবে, ফরগ্রাউন্ড কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক রেখে আপনাকে এই ইরেজ করে দিতে হবে এভাবে। আর অনেক জুম করে নেবেন যেন আপনার এই এই শেপ বাদে অন্য শেপে না চলে আসে, ঠিক আছে? এই যে আমি এখান থেকে এটাকে কাট করলাম, এখন আমরা চাচ্ছি এইটাকে কাট করতে। হ্যাঁ, এভাবে জুম করে নিয়ে কাজ করেন। ফটোশপে একটু জুম করলে হয়তো ফাটা দেখা যাবে, কিন্তু আপনি যখন কাজ করে শেষ করবেন, সেভ দিবেন, তখন মোটামুটি সুন্দর আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের মোটামুটি মনে হচ্ছে যে এখন ঠিক আছে। আমরা যদি একটু জুম আউট করে দেখেন আমাদের এই দুই জায়গাতে টমেটো থাকলো। আমরা এখন এখানে অন্যান্য সবজিগুলো নিয়ে আসবো। যেমন আমরা যাচ্ছি টমেটোর পর আর কি এখানে শো করাইতে পারে একটু দেখি। এখানে যেমন ধরেন এই যে অন্য কিছু শো করাচ্ছে, যেমন বাঁধাকপি বা ফুলকপি, যাই দেন না কেন। আমরা যদি একটু যাই, এই যে আলুর দিকে যাইতে পারি। আচ্ছা, আমরা একটু দেখি আর কি নিতে পারি। এখান থেকে কলাও দেখাচ্ছে। তো আমরা মোটামুটি যেগুলো একটু দেখতে সুন্দর লাগবে, গাজরটাকে আপনি নিতে পারেন। গাজরের দুই একটা ক্লিক করেন, দেখেন মেন একদম গাজরের চাষের কিছু চলে আসবে। এই যে যেমন এইটা, আমরা যদি এটাকে কন্ট্রোল সি দিয়ে জাস্ট কপি করে, এটা যদি পছন্দ না হয় এটাতে একটা ক্লিক করেন, দেখেন এই ধরনের আরো কিছু এই যে পিক চলে আসবে আপনার কাছে। তো আমরা চাচ্ছি গাজরের এইটাকে বসাবো, ঠিক আছে? কপি করতেছি। আচ্ছা, কেউ একজন জয়েন দিছে, অ্যাপ্রুভ করি যেহেতু আমরা লিঙ্ক পাবলিশ করছি। আচ্ছা, এটাকে আমাদের কালেক্ট করা হলে আমরা এখন আমাদের ফটোশপে চলে আসবো। আসার পরে আমরা চাচ্ছি আমাদের গাজরটাকে আমরা কোথায় দেবো, এই মাথাতে দিতে পারি, মানে মাথার এই জায়গাতে। তো আমরা ওই জায়গাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তারপরে দেখবো নি। এবারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমরা এটাকে অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করা না করে যদি আপনি জাস্ট এটা টেনে এটা নিচে দিয়ে দেন, তাহলে অ্যাড লেয়ার মার্কস হয়ে যাবে। দেখেন এখানে মোটামুটি বেশ একটা সুন্দর লুক আসছে। তারপরে আমি চাচ্ছি যে না, গাজর শুধুমাত্র, আচ্ছা গাজরটাকে আমরা এই দুইটা থেকে দিব, অথবা আচ্ছা গাজর যেহেতু আমি মাথার দিকে দিতে চাচ্ছি ওই দিকেই দেই। আমাদের ওখান থেকে আমাদের গাজরের যে মাথার যে সবুজ একটা আছে, পাতাগুলো আছে, সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে একটু সুন্দর দেখাবে। আচ্ছা, তাহলে আবার মেন গাজরটাকে তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? আর একটু জুম করি। হ্যাঁ, মোটামুটি এই জায়গাতেই রাখি, পরে এটা আমরা দেখবো। আচ্ছা, এটাকে এখন এখানে রাখার পরে আমাদের দেখেন এই লেয়ারে চলে আসছে। এই লেয়ারটাকে আমাদের আবার ইরেজ করতে হবে ওই একই ভাবে। তো অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করেন, এক এক করে কাজ করেন, কারণ আপনারা এক এক করে কাজ না করলে হয়তো বা দেখা যাচ্ছে যে তখন কাজ করতে পারবেন না। আচ্ছা, অনেকেই হয়তো ভাবতেছেন পিয়াজ ভাই এগুলো তো মানে একজন জয়েন করে আবার বের হয়ে গেল, ও হয়তো ভাবছে যে এগুলো একদম মানে নিউ যারা তাদের জন্য কাজ। আমি তো সর্বদা বলেই আসি ভাই, আমার ডিজাইনগুলো সবসময় নতুনদের জন্য, মানে যারা একদম প্রো লেভেলের ডিজাইনার তাদের এখানে আসার কোনো কাজই নাই। আচ্ছা, এখানে আমাদের এইটা বসে গেছে। এখন এইটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করতে চাচ্ছি, কারণ এটার এই যে সবজির যে এই যে ইয়েটা, এটা আমার কাছে ভালো লাগছে। তো আমি জাস্ট একটু বের করে দিয়ে একটু দেখার ট্রাই করি। না, এটা আবার শুধুমাত্র এটা পাতাতে ভালো লাগবে না, আমরা চলেন আর কিছু সবজি কালেক্ট করি। আচ্ছা, আমরা বাঁধাকপিতে একটু ক্লিক করি দুই একটাতে, তারপরে আলুতে যাব। এই যে এই কপিটা আমাদের মোটামুটি একটু সুন্দর দেখাবে মনে হচ্ছে। তারপরে আরো কিছু আসবে, এই যে এগুলাতে আপনাদের যেটা ভালো লাগে। ধরেন আমি এটাকে কপি করতেছি, অথবা এটাকে কপি করতে পারি। কপি করার পরে জাস্ট আমরা ফটোশপে যাবো একইভাবে। এগুলো বোঝা যাচ্ছে না, এগুলো তো বারবার দেখানোর কিছু নাই।
আমি আর বলতেছি না, জাস্ট এখানে কাজটা করি, আপনারা দেখেন, যেখানে বুঝবেন না সেখানে বলবেন। আচ্ছা, এইটাকে আমাদের বাঁধাকপিটাকে আমরা দুইটাতে দিব, ঠিক আছে? যেহেতু আমাদের ক্লাস লম্বা হচ্ছে, আমরা আর এখানে আপনারা আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে এসে বসাবেন, মানে আলাদা আলাদা সবজি নিয়ে এসে বসাবেন। আচ্ছা, দুইটা দিলে তো আবার এটা বড় দেখাচ্ছে। এরপর আপনারা এখানে ইয়ে বসাইতে পারেন, আলু বসাইতে পারেন, আর কি সবজি যা আছে ওগুলো বসাই এখানে আপনার ডিজাইন একটা দাঁড় করাবেন। এখন মানে অনেকে হয়তো বলবেন যে এগুলা কোনো ডিজাইনের মধ্যেই পড়ে না। ডিজাইনের মধ্যে পড়ে কিনা, অর্গানিক ফুড রিলেটেড ডিজাইন লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে দেখবেন কত ধরনের ক্লায়েন্ট আছে শুধুমাত্র এই ধরনের ডিজাইন করে নেওয়ার জন্য। আর আগামীকাল ইনশাআল্লাহ বুক কভার ডিজাইনের উপরে ক্লাস হবে, তো ওইটাতে অ্যাটেন্ড থাকবেন। ওইটা আমাদের একটা একদম রিয়েল প্রজেক্টে দেখাবো ইনশাআল্লাহ, যে প্রজেক্টের কাজ রমজান মাসের মধ্যে করা হয়েছিল। আচ্ছা, এইটা গেল। আমরা এখন আরেকটা কিছু নিয়ে আসি। আচ্ছা, আলু আমরা একটু দিব, তো আলুতে দুই একটা ক্লিক করি দেখি। এই যে গাছের সঙ্গে আলু আছে, এরপরে এই যে গাছের সঙ্গে আলু আছে। দেখে এইটাতে একটু ক্লিক করি, তারপর আর নিচের দিকে আরো পাবো। আচ্ছা, আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? এখানে তরমুজ আমরা পাচ্ছি। এই যে কদু পাই গেছি আমরা, কদুটাকে একটু দিয়ে দিই, এটা ভালো লাগবে। এই দুইটা আমরা এক জায়গাতে, দুইটা মানে দুইটাতে একই ইয়ে দিয়ে দিলাম। এটা আর নতুন করে আর ক্লাসের মধ্যে যাচ্ছি না, মানে আর ইয়ে কালেক্ট করতে যাবো না, ঠিক আছে? এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, তারপর যদি একটু জুম আউট করি তাহলে দেখি কেমন দেখায়। আচ্ছা, তাহলে সব না জুমই করি, কারণ সবগুলো না একবারে আসলে আবার খারাপ দেখাবে। আর একটু জুম করি, এইদিকে একটু জুম করি। ওকে, আমাদের কাজ শেষ। এখন এখান থেকে জাস্ট অ্যাড ল্যান্ডমার্ক করার আগে যদি আমরা এটা সবার নিচে দিয়ে দিই তাহলে মোটামুটি হাইট হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এটাতে একটু শ্যাডো ইউজ করতে হবে। মানে আমরা যে এখানে প্রোডাক্টটা বসাইছি দেখেন একদম প্লেন হয়ে গেছে কিন্তু আমাদের ডিজাইনের সঙ্গে। এটাতে শ্যাডো ইউজ করার জন্য আমরা এই যে আমাদের যে ইয়েটা ছিল, রেক্টেঙ্গেলটা আমরা ক্রিয়েট করেছিলাম, এটা একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি। নিচের রেক্টেঙ্গেলটাতে আমরা কনভার্ট টু সরি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট এখান থেকে আমাদের যে ইয়েটা আছে, কালার ওভারলি আপনি ইউজ করতে পারেন বা ড্রপ শ্যাডো ইউজ করতে পারেন। যদি ড্রপ শ্যাডো ইউজ করেন এখানে একটু মানে অন্যরকম আসবে, এই যে এইরকম আসবে। তো আমরা একটু, আচ্ছা আজকে ড্রপ শ্যাডো দিয়ে আমি একটু দেখি। আমি কালার ওভারলি থেকে কাজ করছিলাম। আচ্ছা, ড্রপ শ্যাডো দিয়ে আসলাম, আসার পরে সাইজটা একটু হালকা একটু বাড়াবো, 5-7 এর মধ্যে রাখতেছি। ডিস্টেন্সিটা আমরা একটু 4 বা 3 রাখবো। আচ্ছা, এরপরে দেখি আমরা এটা একটু ওকে করলাম। ওকে করার পরে দেখেন আমাদের এখানে মোটামুটি একটু শ্যাডো শ্যাডো ভাব চলে আসছে, কিন্তু এখনো মানে ক্লিয়ার না। আর এই যে গ্যাপ গুলাতেও দেখেন মোটামুটি শ্যাডো চলে আসছে। গ্যাপ গুলার শ্যাডো আমরা কাটবো, এর কারণে আমরা অ্যাড লেয়ার মাসে ক্লিক করে ইরেজার টুল দিয়ে ওই একইভাবে ওখান থেকে কাট করে দেবো। যেমন ধরেন এইভাবে এই মাথা পর্যন্ত দিচ্ছি, এইটা টেনে এই মাথা পর্যন্ত দিচ্ছি। আচ্ছা, এখানে দেওয়ার পরে দেখেন এই যে আমরা অনেক বেশি কাট করে ফেলছি, এটা কন্ট্রোল জেড দিয়ে আমাদের ব্যাক করতে আমরা ভুল করে ফেলছি। একটু জুম করি, এই যে এই জায়গাতে মাথাটাতে আমাদের একটু নজর দিতে হবে, ঠিক আছে? মানে ব্রাশটাকে একটু ছোট করতে হবে, মানে এই গ্যাপ অনুযায়ী ব্রাশ হলে সুন্দর দেখাবে। এই যে এভাবে ধরলাম, এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করেন, দেখেন সোজা কাট হয়ে গেল। আবার এখানে একটা ক্লিক করে আবার শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করেন, কাট হয়ে গেছে অলরেডি। আমরা এখান থেকে আবার একইভাবে এটাকে আবার শিফট চেপে ধরে, ও সরি কন্ট্রোল জেড, শিফট চেপে ধরে করলে হয়তো বা নাও হইতে পারে, তখন আপনি নিজে হাত দিয়ে টেনে দিবেন। এই যে দেখেন শিফট চেপে ধরেই হয়ে গেল। একইভাবে এখান থেকে কন্ট্রোল জেড, শিফট চেপে ধরে ক্লিক করব, এই মাথায় একটা ক্লিক দিব। এই যে গ্যাপটা আমাদের যে ব্ল্যাকটা আসছিল আর কি সেটা আমাদের ইরেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার এই মাথায় একটা ক্লিক দিব, এখান থেকে শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক দিব। মানে সব কয়টা গ্যাপে আমাদের এই একই কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের শ্যাডোটা দেখতে সুন্দর দেখাবে। এখানে একটা, এখানে একটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি শ্যাডোর কাজ শেষ। এখন যদি আমরা জুম আউট করি তাহলে দেখতে পারবো যে আমাদের নিচের দিকে শ্যাডোটা চলে আসছে, আর সব গ্যাপগুলো মোটামুটি ক্লিয়ার আছে। এই হচ্ছে আমাদের কাজ। এটা আমরা ফটোশপ দিয়ে করলাম। এখন আপনারা জাস্ট টেক্সট গুলোকে বসাই দিবেন। এখানে দেখেন কিছু টেক্সট ছিল এবং কিছু লিপ ছিল, পাতা ছিল। আর ব্যাকগ্রাউন্ডের এই যে এখানে দেখেন একটা, আমরা যদি একটু জুম করি, দাঁড়ান, আমাদের 3 নাম্বারটাকে আমরা অফ করি, আর এইটাকে আমরা একটু জুম করি। এইটার ব্যাকগ্রাউন্ডে দেখেন কিছু একটা আছে,
আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিনা, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা কিছু আছে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখানে পিন্টারেস্টে চলে যাব। পিন্টারেস্টে গিয়ে আমরা এখানে জাস্ট লিখবো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, দেখেন অনেক ইমেজ চলে আসবে। এখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে যেটা হলো ইয়ের সঙ্গে যায়, অর্গানিক ফুডের সঙ্গে যায়। ধরেন এই যে এই রিলেটেড কিছু একটা আমি বসাইছিলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন রিলেটেড আরো কিছু আসবে, এই যে নিচের দিকে চলে আসতেছে। তো আমরা আর যাচ্ছি না, আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করি, আমাদের মেইন ডিজাইনটাতে চলে যায়। এখানে আছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এখান থেকে আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিয়ে ধরবো, এটাকে আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। দেওয়ার পরে আপনার যদি মনে হয় এটা কালার নিয়ে একটু কাজ করতে হবে, চাইলে কালার নিয়ে কাজ করতে পারেন। আমি আর কালার নিয়ে কাজ করবো না আজকে, জাস্ট এখানে অপাসিটিটা একটু ডাউন করে দিচ্ছি হালকা করে, 10-15তে দিচ্ছি। দেখেন মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর লুক চলে আসছে। আচ্ছা, এইগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ এবং আমাদের মেইন থিমের কাজ। এরপরে আমরা এখান থেকে আমাদের টেক্সট গুলোকে এখান থেকে নিতে পারি। এখানে টেক্সট আমি লিখছি দেশি সবজি, নিজের মাঠে চাষ করি, সুস্থ সবজি খাই, পুষ্টি বাড়াই। তো এখানে আপনি চাইলে আরো কিছু অন্য কিছু লিখতে পারেন, আপনার যে হেডলাইন যেটা থাকবে সেইটা। তো এখান থেকে আমরা একটু ধরি, এগুলাকেই নিয়ে যাই, নতুন করে আর লিখতেছি না। ওরে আল্লাহ, কন্ট্রোল জেড দেয়, সব কয়টাকে ধরবে না? একটু ধরার কথা। দেখি শিফট চেপে ধরে তিনটাতে ক্লিক করলাম। এরপরে যদি আমি এখান থেকে টানি, এখন কেন ধরতে না? ধরতেই হবে, আবারও ধরি না, দুইটা ধরছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই দুইটাকে নিয়ে যাই, পরে ওই একটাকে নিয়ে যাবো। এটাকে নিয়ে আসলাম, দেন আমাদের এটাকে নিয়ে আসতেছি। আচ্ছা, এখন এখানে কালার, এখানে কেন আমি এই যে দেশি সবজির এই কালারটাকে এইটা ইউজ করলাম, এইটার পিছনে কারণ হচ্ছে আমাদের মেন থিম হচ্ছে আমরা যেহেতু অর্গানিক ফুড নিয়ে কাজ করতেছি, তো অর্গানিক ফুড রিলেটেড যে ডিজাইনগুলো হয় সেগুলো মোটামুটি এই টাইপের ডিজাইন, এই টাইপের কালার উপরে হয় থাকে। কারণ অর্গানিক যে ফুডগুলো ডিজাইনে দেখেন, এখানে আপনাদের যদি একটু জুম করে দেখেন, আমাদের এই মেন প্রোডাক্টগুলোর দিকে একটু লক্ষ্য করলে দেখবেন এই ধরনের কালারটাই চলে আসছে। তো এটা একটু বেশি ডার্ক দেওয়া হয়েছে। ডবল ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনার সবজি থেকে কালারটাকে পিক করতে পারেন। দেখেন এখানে একটু বেশি লাইট হলে আবার কালারটা মানাবে না, তো আপনার এইদিকে একটু দিতে পারেন, এই যে এইটা মোটামুটি সুন্দর দেখাবে। দেন ওকে। আচ্ছা, 1 মিনিট, কেউ হয়তো জয়েন দিছে, তারেক। আচ্ছা, এইটা আমরা দিলাম, দেওয়ার পরে দেখেন আমাদের এখানে মোটামুটি একটা ইয়ে চলে আসছে, লুক চলে আসছে সুন্দর। আচ্ছা, এখন আমরা এদের মেন ডিজাইনটা যেটা, এটাকে একটু ডাউন করতে হবে, নিচের দিকে নিতে হবে। তো এর কারণে আমরা এখান থেকে আমাদের টেক্সট কোথায় গেল, টেক্সট এখানে ভিতরে চলে আসছে, টেক্সট গুলোকে আমরা আগে ধরি। টেক্সট গুলোকে ধরে আমাদের এগুলো সবগুলোর উপরে নিয়ে নিচ্ছি, এখানে নিলাম, অথবা আরেকটু উপরে। আচ্ছা, এটা কোথায় আমাদের, আমাদের এই জায়গাতে রাখতে হবে। এখন এগুলো সব কয়টা আমরা ধরবো, ধরার পর আমরা একটু নিচের দিকে নিয়ে যাবো। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপও করতে পারি, যেমন দেখেন এই যে একটা গ্রুপ হয়ে গেছে। এখানে আমরা লিখতে পারি সাবজেক্ট, লিখতে পারি সাবজেক্ট লিখলাম। এখন কন্ট্রোল টি দিয়ে ওইটাকে ধরতে পারি, ধরে আমরা এভাবে নিচে নামাইতে পারি, যে জায়গাতে আমাদের রাখা দরকার। আর একটু নিচে দেই, এই জায়গাতে ওকে। এখন আমরা আমাদের যে টাইটেল গুলো বা যা আমরা বসাতে চাচ্ছি সেগুলো আমরা সুন্দরভাবে বসাইতে পারবো। চাইলে এগুলো টেক্সট বড় করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি টেক্সট গুলো আর বেশি বড় না করি, এইরকমই থাকলো। এখন আমরা আমাদের পাতাগুলোকে যদি একটু বসাই দিই, যে যেভাবে পাতাগুলো বসাইছিলাম, ব্লার করে দিছি। ব্লার করবেন, ব্লার করার পরে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করবেন। এখানে দেখেন আলুটা আমরা দুই পাশে দিছি, এই যে এখানে একটা বাঁধাকপি, এখানে কয়েকটা সবজি বসাইছি আর কি, ঠিক আছে? তবে আলুটাকে আমরা দুই পাশে দিছি, এখানে যেমন আমরা দিলাম এই যে কদু এবং টমেটোটাকে দুই পাশে এরকম করে দিয়ে দিবেন। এই পর্যন্ত এই ডিজাইন বোঝা গেছে নাকি? এটার ফাইনাল রিটাচটা দিয়ে দিব নাকি, নাকি এই পর্যন্ত করলেই হবে? বুঝতে পারছি, এই পর্যন্ত আর একটু বুঝলাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আচ্ছা, আমাদের ঠিক কাজ আছে। শেষ মোটামুটি। তারপরে আমাদের ক্যামেরা র ফিল্টার নিয়ে গিয়ে যেটা করতে হয় সেটা আমাদের করতে হবে। আচ্ছা, আমাদের এখানে কিন্তু ওই যে তানভীর মোল্লা নামের এক ভাই আসছে নতুন, উনি কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ থেকে, কারণ আজকে আমরা লিঙ্কটা ভাইরাল, মানে এক কথায় পাবলিক করে দিয়েছিলাম, তো সেখান থেকে একজন ভাই জয়েন করছে। তো ওনাকে আমরা ধন্যবাদ জানাই, যেহেতু ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করতেছে আর কি। ভাই কি ফটোশপ সম্পর্কে ধারণা আছে? জি স্যার। ভাই স্যার বলা লাগবে না, ভাই ভাই, আমি স্যার জি নয়। ভাই, সরি সরি ভাই। ফটোশপ আলহামদুলিল্লাহ তাহলে মোটামুটি জানা আছে, তাই না? জি জি। এগুলো তো মোটামুটি একদম সিম্পল ডিজাইন, পারবেন আশা করছি। আপনারা তো প্রো লেভেলের ডিজাইনার। আচ্ছা চলেন আমরা নতুন ডিজাইনারদের জন্য কাজ করি ভাই, এর কারণে হয়তো আপনাদের জন্য একটু বোরিং হচ্ছে ক্লাসগুলো। আচ্ছা, এই গেল আমাদের প্রথম কাজ। এরপর আমাদের 3 নাম্বার যেটা ছিল, 3 নাম্বারটাতে আমরা একটু চলে যাই। আমাদের 1 নাম্বারটাকে 2 নাম্বারটাকে তাহলে আমরা অফ করতেছি আউটপুট, হ্যাঁ?
এরপর আমাদের 3 নাম্বার আর্টবোর্ডে চলে আসি। 3 নাম্বার আর্টবোর্ডটাতে একটু দেখেন। এখানে মেন থিম যেটা হচ্ছে যে কৃষিতে প্রযুক্তির ছোঁয়া। তো এটা বলে আমি বোঝানোর চেষ্টা করছি যে কৃষি কাজ এখন মোটামুটি আমাদের কৃষকরা যা করে তার পাশাপাশি আমাদের যেই ডিজিটাল যুগে এসে প্রযুক্তির ছোঁয়া বলতে এই যে বিভিন্ন ধরনের মেশিন দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ধান কাটা হচ্ছে এক কথায়, আবার ধান ওখানেই বস্তা করা যাচ্ছে। অনেক মেশিন আছে যেগুলো ওখানে শুকায় একদম চাল করে বের করে দেওয়া হচ্ছে, এই ধরনের কিছু একটা। তো আমি এখানে জাস্ট একটা মেশিন নিয়ে আসছি। এটাকে আপনারা হয়তো বা ওই ধরনের মেশিন নাও হইতে পারে, ট্রাক্টরও হইতে পারে। তো কিন্তু আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি যে কৃষিতে একটা প্রযুক্তির ছোঁয়া পড়ছে এইরকম কিছু একটা। এখানে কিন্তু আপনারা মোটামুটি এটা সবই রেডি করতে পারেন, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করতে হবে এবং পাশাপাশি আমাদের এই যে সাবজেক্ট প্রোডাক্টের নিচে যে আমরা এই যে এই সাদা শেপটা ইউজ করছি এটাকে আমাদের রেডি করতে হবে। তো আপনাদের এই ধরনের গাড়িগুলো আপনারা ট্রাক্টর লিখে ওই ইয়েকে সার্চ করবেন পিন্টারেস্টে, তাহলে পেয়ে যাবেন। আর বাকি কাজটা আমরা এখন দেখবো ইনশাল্লাহ। চলেন আমরা এখানে চলে আসি। এই আর্টবোর্ডের পাশে আমরা একটা আর্টবোর্ড নিই, প্লাসে ক্লিক করলাম, আর্টবোর্ড। আচ্ছা, আমাদের এখন এই আর্টবোর্ডের একটা কালার দিয়ে নিই। 1 নাম্বারটাকে তাহলে আমরা অফ রাখি। আর এখানে আমরা শুরুতে একটা কালার দিব, ধরেন সলিড কালারই দিব, সাদা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা এখান থেকে আমাদের মেন ইয়ে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যা যা দরকার। ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের শুরুতেই পিন্টারেস্টে গিয়ে আমরা এখানে জাস্ট লিখবো, ওই যে ফার্মার লিখছিলাম, ফার্মারে ব্যাক করি, তাহলে ফার্মারে আমরা চলে যাবো আবার। হ্যাঁ, এই যে এই জায়গাতে ছিলাম, অথবা ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাক করি, এই জায়গাতে ছিলাম, তাই না? এখান থেকে আমরা এখন দেখবো যে ধান কাটতেছে এই ধরনের কিছু। আচ্ছা, ফার্মার লিখে আগে এই ধরনের কাজ করছে দুই একজন কৃষক, সেগুলা নিয়ে আমরা একটু দেখার ট্রাই করব। যেমন আচ্ছা, এইটাতে একটা ক্লিক করি। এখান থেকে ক্লিক করতে করতে যাইতে বললে মোটামুটি আশা করা পাওয়া যাবে। এই যে এখানে ধানের মোটামুটি কাজ চলে আসছে, বা অন্য কোনো কাজ। এই যে এভাবে দুই একটা করে ক্লিক করবেন, তাহলে দেখবেন পিন্টারেস্ট এত ফ্রেন্ডলি যে আপনাদের কাছে চলে আসবে। তো এইটা আছে, এইটা আছে, এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আচ্ছা, কয়েকজন মানুষ ধান কাটতেছে এই ধরনের ইমেজ লাগবে, ঠিক আছে? এই যে ধরেন এইটা, আমরা এইটাকে জাস্ট একটা কপি করি। এটা মেয়ে মানুষ বেশি চলে আসছে, মেয়ে মানুষদের না দিই। এই ছেলে মানুষ মনে হয় এখানে আছে, ছেলে মেয়ে সবাই আছে মোটামুটি। ধান কাটতেছে মানে ধান ওই জায়গায় ইয়ে করতেছে। আচ্ছা, এইটাকে নিই। নেওয়ার পরে আমরা এটাকে কপি করি, ফটোশপে চলে যাই, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম। এটাকে আমরা আমাদের উপরে রাখবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমরা রোডের একটা ইয়ে নিয়ে আসবো, ঠিক আছে? এটাকে আমরা একটু জুম করে আর একটু বড় করি। তবে এটা হলো না, উপরের দিকে একটু আকাশ দেখা যায়, এই ধরনের একটা ইমেজ পাইলে ভালো হতো। আমরা এখানে আলাদাভাবে আকাশ অ্যাডও করতে পারি। চলেন দেখি আগে আকাশ রিলেটেড কিছু না পাইলে অ্যাড করবো। যেমন এই যে এখানে একটা আছে, এটাকে আকাশ আছে মোটামুটি, কিন্তু ভালো দেখাচ্ছে না। আমরা আরেকটু দেখি, নিচের দিকে যাই। এইটা মোটামুটি ভালো আছে, কিন্তু দুইজন মাত্র মানুষ। এভাবে ক্লিক করবেন, ক্লিক করে করে পেয়ে যাবেন। এই যে এই জায়গাতে দেখেন আবার কয়েকজন মানুষ। এইটা নিব। চলেন কপি করি, ফটোশপে যাই, কন্ট্রোল ভি তে পেস্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাকে আমরা এখন হাইড করি, কন্ট্রোল টি দিয়ে ধরবো, এটাকে আমরা এখন বড় করব। আচ্ছা, ধরেন এই পজিশনে। এখন আমরা একটা রোডের ইমেজ নিয়ে আসবো। চলেন এখানে আমরা লিখবো রোড। এরপরে আমরা এখান থেকে এই ধরনের দুই একটা মানে কালার যেন মোটামুটি এই ধরনের হয়, ধরেন পিস পিস একদম ফিজি মনে হবে, এই ধরনের একটা ইমেজ হইলে মোটামুটি ভালো। এই যে এটাকে আমরা জাস্ট কপি করি, ঠিক আছে? কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওরে আল্লাহ, কন্ট্রোল জেড, কপি হয় না কেন? কপি, ওইটা মানে সেভে আমি ক্লিক করছিলাম যত সম্ভব। এখন পেস্ট। আচ্ছা, এরপরে এটাকে কনভার্ট টু অবজেক্ট করে এই ইমেজটার নিচে দিব। নিচে দেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা জাস্ট আমাদের ইয়েটাকে শুধু দেখাবো, রোডটাকে শুধু দেখাবো। এই পজিশনে রাখলে খারাপ দেখাবে না। এই যে চলে আসছে। এখন এই দুইটাকে একটু ম্যাচিং করতে হবে আমাদের। আজকের ক্লাসে আর আমি ম্যাচিং করাচ্ছি না। এখানে দেখেন মোটামুটি মনে হচ্ছে যে দুইটা মিলে একটাই ইমেজ মনে হচ্ছে। এখানে এই যে হালকা করে একটু ইরেজ করে দিলে পরে একটু সুন্দর দেখা হতো। আমরা এখানে আর ইরেজে যাচ্ছি না, এই দুইটাকে ধরে আমরা মার্জ করব, কন্ট্রোল ই। দেখেন এই দুইটা একটা হয়ে গেছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর কিছু করলাম না। এখন আমাদের ট্রাক্টরটাকে আমরা এখানে জাস্ট নিয়ে আসি আগে, এখানে জাস্ট ছেড়ে দেন। ধরেন আমরা এই জায়গাটাতেই বসাবো।
এখন আমাদের এইটার উপরে, এই যে এটা বেশি লাইট আছে না, এটাকে উপরে আমরা একটা সলিড কালার নিই। সলিড কালার নেই, ব্ল্যাকই, হ্যাঁ ব্ল্যাক নিব। এখান থেকে অপাসিটি একটু ডাউন করব, কারণ আমাদের মেন সাবজেক্ট তো ওইটা নয়, ওইটা আমাদের হালকা একটু দেখতে পারলেই হবে। এরপর আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, যে এখান থেকে কার্ভে গিয়ে করতে পারেন। যেমন আমি ওখান থেকে যদি একটা না নিই, সলিড কালার না নিয়ে এখানে কার্ভ থেকে হালকাভাবে ডাউন করে দিতে পারেন। দেখেন এই যে এভাবে ডাউন করতে পারেন। ধরেন আমরা কার্ভ থেকে এটা করলাম, এটা দেখেন এখন অফ করলে ওখানেও একটা লাইট মনে হবে। তা আচ্ছা ঠিক আছে, এইভাবে থাকুক। এখন এইটা আমাদের এই পজিশন বরাবর থাকলো। এইটার নিচে আমাদের এখন একটা শেপ আঁকতে হবে। এই শেপ আঁকার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গল নিচ্ছি। আহ, এত বড় হলেই এনাফ। হ্যাঁ, ফিল কালারটা সাদা রাখবো আর স্টোকটাকে অফ রাখবো। এখন আমরা চাচ্ছি এটা এই দিক থেকে আমাদের রাস্তাটা যাবে, যেহেতু আমাদের গাড়িটার এইদিকে আমরা নিছি। গাড়িটা যদি আমরা আবার এইদিকে নিই, দেখেন আমি গাড়িটাকে আজকে এইদিকে ঘুরাই নি। রাইট বাটন ক্লিক করে, ও রাইট বাটন কেন, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ধরে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যদি একটু হরিজেন্টাল করে দিই, এই যে দেখেন গাড়িটা এখন এই দিকে গেছে, তাই না? তো গাড়িটা এই দিকে যাওয়ার জন্য তাহলে আমাদের এখন কি করতে হবে, গাড়িটার শেপটা যেদিকে সেই দিকে আমাদের এখন এই হোয়াইটটাকে আগে নেন। ধরেন আমি চাচ্ছি, অথবা এটাকে আপনি কাট করেন, এটা যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি পেন টুল দিয়ে নেন। আমরা একটা নিউ লেয়ারে ক্লিক করি, গাড়িটার নিচে দেন। দেওয়ার পর আপনার পেন টুলের, আচ্ছা পেন টুলের কাজ করতে গেলে আপনার একটা সমস্যা হবে, এটা তাহলে আমি না দেখাই। পেন টুলের কাজ করলে আপনার সমস্যা হবে কি, আপনি এটা শেপটাকে সোজা করে নিতে পারবেন না হয়তোবা। তো আমরা দেখি একটু, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা আর একটু বাইরে দিয়ে ক্লিক করি, এখানে একটা, এখানে একটা। আচ্ছা এখান থেকে আমরা এটাকে কাট করে দিচ্ছি। অল্টার বাটন চেপে ধরে এখানে একটা ক্লিক দিলাম, এটা কেটে গেল। দেন আমাদের ইমেজ বরাবর এই জায়গাতে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আর এটাতে আমরা মিলাই দিই, ওকে। এখন এইটাকে ধরে আমরা একটু এখানে নিলাম। আচ্ছা নেওয়ার পরে আমাদের এখন কাজ হচ্ছে, দেখেন এটা কিন্তু এখন যদি আমরা আমাদের গাড়িটাকে অফ করি, এটা কিন্তু একদম সোজা হয়ে আছে। আর ওই লেয়ারটাতে যদি আমরা চলে যাই, এখানে দেখেন হালকা কিন্তু এটা কার্ভ মনে হচ্ছে, তাই না? এটা কার্ভ করবো কিভাবে, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে। এটা কার্ভ এভাবে করবেন কিভাবে। এটা কার্ভ করার জন্য আমরা চলেন এই ধরনের পেন টুল দিয়েও করতে পারেন, অথবা আপনারা জাস্ট এমনি লেয়ার নিয়েও করতে পারবেন। তো আমি এখান থেকে রেক্টেঙ্গল না নিই, পেন টুল যেহেতু নিচ্ছি, এখান থেকে এখন আমাদের গাড়িটাকে আমরা অন রাখি, রাখার পর আমাদের এই ইয়ে অনুযায়ী আমরা এই টায়ার অনুযায়ী এখানে কার্ভ করবো, ঠিক আছে? এখান থেকে আমরা এটাকে আগে হয়ে গেল, আমাদের কন্ট্রোল টি দিয়ে ধরতে হচ্ছে। ধরার পরে এই যে এখানে আপনার যে এই ওয়ার্ক নামের যে টুলটা আছে, এই ওয়ার্ক নামের টুলটাকে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি চাইলে কার্ভ করতে পারবেন, এই যে। আচ্ছা এখানে কার্ভ করতে গিয়ে আপনাকে একটু সময় দিতে হবে, কারণ এখানে কার্ভের বিষয়টা হচ্ছে কোন দিকে আপনি বেশি ইয়ে রাখতে চাচ্ছেন, এটা আপনাকে বুঝতে হবে। আমরা এখানটাতে রাখতে চাচ্ছি, আর এখানটাতে এরকম থাকবে। এটা একটু আর একটু বাইরে আসো। আচ্ছা, আগে এই পজিশন পর্যন্ত করে নিচ্ছি, ঠিক আছে? পরে আরো কাজ আছে, এটুকু করে শেষ হবে না, আরো কাজ আছে। আচ্ছা এইটাকে আমাদের একটু ধরি, ঠিক আছে? এই পজিশনে দিলাম। আর বর্তমান কিন্তু এটা আর সোজাই হয়ে গেছে, এখনো কিন্তু কার্ভ হয়নি, ঠিক আছে? এটা কার্ভ করার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। এরপরে কন্ট্রোল টি দিয়ে আবার ধরেন, ধরার পরে এখান থেকে আপনার ওয়ার্ক নামের যে অপশনটা, এইটাতে আমরা যদি এখন যাই, আচ্ছা এইটাতে আমরা না গেলাম, কন্ট্রোল টি দিয়ে ধরলাম। ধরার পরে এখান থেকে আমরা যদি এই যে আমাদের ইয়ে বাটনটা আছে, কন্ট্রোল বাটনটা আছে, এটা কন্ট্রোল বাটনটা চেপে ধরে যদি আমরা এখান থেকে একটু টানিয়ে যে দেখেন হয়ে গেছে। এই যে এভাবে ছোট বড় করা সম্ভব। আমরা একটু এখান থেকে ইয়ে করে নিই আগে, দ্বারা কাছাকাছি দিয়ে নিই। এরপরে ওয়ার্কে চলে যাই, ওয়ার্পে গেলাম। এখন আমাদের এখান থেকে ওয়ার্প থেকে আমরা যদি একটু
আচ্ছা, এখানে আমাদের আরেকটু সময় দিতে হবে, ঠিক আছে? এভাবে ওয়ার্ক ধরে ধরে আমাদের কাজ করতে হবে। আমি যদি একটু হাইড করি গাড়িটাকে দেখি, এই যে মোটামুটি একটু হালকা কার্ভ হয়ে গেছে অলরেডি। এখানে আমাদের এভাবে কাজ করতে হবে, কার্ভ ধরে ধরে, ওয়ার্ক ধরে ধরে। এভাবে কাজ করার পর আপনাদের শ্যাডো ইউজ করতে হবে। তো এটা যদি আমরা একটু, আচ্ছা আমরা দেখি, আর একটু সময় দিই। এখানে আমরা যেটা করছিলাম দেখেন, এটাতেও আমরা ওয়ার্ক ধরে কাজ করছিলাম। আমাদের মেন লেয়ারটা কোথায়? এই যে এইটা, এই যে ওয়ার্পের মাপটা এখানে কিন্তু অলরেডি এখানে বোঝা যাচ্ছে যে আমাদের রেক্টেঙ্গলের উপর ওয়ার্ক করা হয়েছিল। তো এইটাকে আমি, এখানে কার্ভটা হয়েছিল সুন্দরভাবে, এখানে কার্ভটা হচ্ছে না এখানে। আচ্ছা রেক্টেঙ্গল না নিই, এটাকে আমরা আরেকটু বড় করি তো আগে। তানভীর মোল্লা ভাই, এটা কি অন্যভাবে করা সম্ভব নাকি? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে পজিশনটা ঠিকই ছিল, কিন্তু এই ওয়ার্পের মনে হয় এই মাথাটা বেশি গেছে, আমাদের একটু টানের না ভাই? আচ্ছা, ওই শেপটার মতো হচ্ছে না আমাদের। এই শেপটাকে আমরা ডিলিট করি, করার পর আমরা রেক্টেঙ্গল নিয়ে দেখি একটু। রেক্টেঙ্গলটাকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে দেখি জাস্ট এভাবে কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরাই দিই। এটা তো হবেই অবশ্যই, আমি এটা ওয়ার্ক ধরেই করছি। একটু বড় করলে তো গাড়ির ভাঁজটার কারণে কি ওয়ার্কটা করতে আমাদের সমস্যা হচ্ছে। কন্ট্রোল টি দিয়ে আমরা যদি হরিজন্টাল করে দিই এদিকে, আর এটাকেও ধরে কন্ট্রোল টি দিয়ে ধরে টি হরিজন্টাল করে দিই। আচ্ছা, এখন আমরা আবার ওয়ার্পে যাব। হ্যাঁ, এইভাবে রুটটা বানাইছিলাম। এই যে এখন হচ্ছে, কিন্তু এই মাথাটা এখন আমাদের কার্ভ করতে হবে। এটা এইদিকে ডাউন হয়ে গেল। ডাউন হবে দেখি, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, বর্তমানে এই পজিশন আগে ওকে করি, তারপরে এই দুটাকে ধরে আমরা আগে এইদিকে একটু সরাই নিই। আচ্ছা, এখন আমরা নিচেরটাকে ধরবো আবার, মানে আমাদের লেয়ারটাকে ধরতেছি। আবার ওয়ার্পে চলে যাব, অথবা প্রসপেরিটিক নামের যে অপশনটি আছে এটা দিয়েও করা যায়, কিন্তু এটা কন্ট্রোল জেড ওয়ার্পে চলে যায়। আচ্ছা দাঁড়ান, আমাদের এখন মোটামুটি হওয়ার কাছাকাছি ইনশাল্লাহ। আচ্ছা, এখানকার এই যে চাকাটার সঙ্গে আমাদের মিলাইতে পারলে মোটামুটি কাজ শেষ।
আচ্ছা, এখন একটু মোটামুটি একটা কার্ভের ভাব চলে আসছে। ও, বেশি ডাউন হয়ে যাচ্ছে, সেই মাথাটা বেশি বের হয়ে গেছে। আমরা যদি একটু হালকা এদিকে ঘোরাই দিই। ওকে, এখন মোটামুটি যদি আমরা একটু আমাদের গাড়িটাকে অফ করি, দেখেন এখানে একটা কার্ভ চলে আসছে। যদি বোঝা যাচ্ছে এখন, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, বোঝা যায় তো। এই যে এভাবে ওয়ার্ক দিয়ে করে নেবেন। নেওয়ার পরে আমাদের এখন এই গাড়ির চাকাগুলোতে শ্যাডো ইউজ করতে হবে। তো গাড়ির চাকাগুলোতে শ্যাডো কিভাবে ইউজ করতে হয়, যে ব্রাশ টুল নিয়ে জাস্ট একটা করে ক্লিক করবেন, ক্লিক করে অপাসিটি ডাউন করে দিয়ে নর্মাল ভাবে যেটা ইউজ করতে হয় সেভাবে করে নেবেন। আমরা একটা দেখি, আহ এই দুইটাকে ধরি, আমরা একটু ধরে একটু বাইরের দিকে উঠাই দিই। তারপর আমরা এইটাকে ধরে একটু নামাবো, গাড়িটাকে একটু ছোট করি। বেশি ছোট হয়ে গেল, তো একটু বড় করতে হবে। আচ্ছা, ধরেন এই পজিশনে আমরা এখন শ্যাডোটা শুধুমাত্র দেওয়া শিখি। এই জায়গাতে একটা শ্যাডো দিব, দেওয়ার কারণে আমরা তাহলে একটা গাড়ির নিচে প্লাস বার ক্লিক করে একটা নিউ লেয়ার নিলাম, ব্রাশ, ব্রাশ থেকে, আচ্ছা ব্রাশ টুলটা, আচ্ছা ব্রাশের সাইজটা অনেক ডাউন হয়ে গেছে, ব্রাশের সাইজটা একটু বাড়াই নিলাম, আর একটু বাড়াই। ও হয়, এখানে যাচ্ছে। আচ্ছা, ওই কই গেল, ব্যাক স্পেসে ক্লিক করছে। ব্রাশটাকে আমরা একটু বড় করি, বেশি বড় করার দরকার নেই আবার। এই সাইজ নিলাম, এই ব্ল্যাকটা উপরে আছে। আমরা এখান থেকে এখন জাস্ট একটা ক্লিক করব, এই ধরনের ও ও কন্ট্রোল জেড। এখান থেকে হার্ড ব্রাশটা আছে, হার্ড ব্রাশটা না রেখে আমরা সফট রাউন্ড ব্রাশটা নিব। একটা ক্লিক দিলাম, এই যে এখানে ব্রাশটা চলে আসছে। কন্ট্রোল টি দিয়ে এখন যদি আমরা ধরি, ধরার পরে আমরা এটাকে আমাদের যেই দিকে আমাদের শ্যাডোটা দরকার সেই পজিশন পর্যন্ত নিব আগে। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই দিকে দিকে দরকার। তো আমি এটাকে ঘুরাই এখানে দিয়ে আগে দেখবো, যদি না হয় তাহলে আমাদের কিন্তু এখানে শ্যাডো অন্যভাবে ক্রিয়েট করতে হবে। তো আমাদের মোটামুটি এখানে মিলে যাবে, আমি এভাবেই দিছিলাম, আপনারা বুঝতে পারবেন না। এই শ্যাডোটাকে ওই যে ওয়ার্প ধরে ধরে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এই পজিশনে রাখতেছি, এখানে আর আজকে ওয়ার্পে যাচ্ছি না। এখান থেকে জাস্ট অপাসিটিটাকে ডাউন করব, বেশি ডাউন হয়ে গেছে। এই যে দেখেন এরকম একটা শ্যাডো আমাদের চলে আসবে। তো এইভাবে আপনারা সব কয়টা চাকাতে শ্যাডো দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের জাস্ট এই টেক্সট গুলোকে বসাই দিবেন। তাহলে দেখবেন যে মোটামুটি আমাদের আপনাদের ডিজাইন রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু এই যে আকাশে যে ইয়েলো ভাবটা আসছে, এটা আমরা যদি এখানে একটু দেওয়া ট্রাই করি, এইটার জন্য আমাদের একটা ব্রাশের কাজ করতে হবে, তাই না? আমাদের এখানে একটা লেয়ার নিব, এই যে আমাদের এই মেন সাবজেক্টের উপরে, মানে মেন ব্যাকগ্রাউন্ডের উপরে। এখান থেকে কালারটা আমরা রাখবো হলুদ। এই যে আমি এখান থেকে এই কালারটাকে পিক করলাম, দেখেন একটা লাইট কালার চলে আসছে হলুদে। এখান থেকে আমরা এখন আমাদের ব্রাশ টুলে গিয়ে ব্রাশটাকে একটু বড় করব শুরুর দিকে, হ্যাঁ। তারপরে এখানে একটা ক্লিক দেন, এই যে দেখেন এরকম একটা ইয়েলো ভাব চলে আসছে। তো আসার পরে একটু লাইট আসেনি গো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের আর দুই একটা ক্লিক এই পাশে ওই পাশে দিয়ে নিব। নেওয়ার পরে এখন আমাদের ব্রাশটাকে আরেকটু ছোট করব। করার পরে আমাদের এই মেন যে লাইট কালারটা সেইটাকে ধরে ব্রাশটাকে ছোট করি, এখানে কয়েকটা ক্লিক দিলাম। এরপরে এখান থেকে হোয়াইট কালারটাকে নিব, এইটার ফ্লোটাকে একটু ডাউন করে দিবেন অথবা অপাসিটি ডাউন করতে পারেন। আবার ব্রাশটাকে ছোট করেন, এখানে দুই একটা ক্লিক দেন। এই যে দেখেন এখানে একটা সূর্যের মতো ভাব চলে আসছে। যদি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া বোঝা যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেন ডিজাইনের ইয়ে আর কি স্ট্রাকচার, যেটা আমরা দাঁড় করালাম। এরপরে আমাদের যে টেক্সটগুলো শুধুমাত্র যদি আমরা এটা বসাই, তাহলে মোটামুটি আমাদের এই দুইটা ডিজাইন রেডি হয়ে যাবে। তাহলে আমাদের মোটামুটি ৮টা ডিজাইনের মধ্যে আমরা ৪টা ডিজাইন রেডি করলাম। এই যে ছিল আমাদের ১ নাম্বার ডিজাইন, এবং আচ্ছা আমি একটু জুম আউট করি। আরো ৪টা ডিজাইন আমাদের তাহলে থেকে গেল, আগামী ক্লাসে ইনশাআল্লাহ হবে। ১ নাম্বার এবং ৫ নাম্বার ডিজাইনটা আমরা রেডি করছিলাম। আজকে করলাম ২ নাম্বার এবং ৩ নাম্বার ডিজাইন। এরপর আমাদের থাকলো ৪ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার এবং ৮ নাম্বার। তাহলে আরো ৪টা আছে। এই ৪টা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসগুলোতে শেষ করব। তো এই হচ্ছে আমাদের অর্গানিক ফুড রিলেটেড ডিজাইন। এই ধরনের ৮টা ডিজাইন আপনারা রেডি করবেন, রেডি করে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করবেন। পাশাপাশি আপনাদের যদি কেউ বিহ্যান্স অ্যাকাউন্ট করে থাকেন, বিহ্যান্স অ্যাকাউন্টে কাজ আপলোড করবেন। তো বিহ্যান্স অ্যাকাউন্ট নিয়ে আপনাদের ইনশাআল্লাহ আগামীতে ক্লাস আসবে। আমার ইচ্ছা আছে বিহ্যান্স অ্যাকাউন্ট নিয়ে ক্লাস করানোর আর কি। আর আগামীতে আপনাদের আগামীকালকের ক্লাস অবশ্যই আগামীকালকে নেওয়া হবে ইনশাআল্লাহ। আগামীকালকের ক্লাস হচ্ছে বুক কভার ডিজাইনের ক্লাস। তো বুক কভার ডিজাইনের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমাদের একটা পেইড ক্লাস ছিল, যেটা আমি আমার এক বাংলাদেশি ভাইয়ের জন্য করছি। ওইটা আপনাদের ইনশাআল্লাহ আগামীকালকে দেখানো হবে।
তো আমি ক্লাসটাকে ক্লোজ করি, তারপরে ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে যা কোশ্চেন আছে ইনশাল্লাহ নেওয়া হবে। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।